আপনার স্মার্টফোনটাও কি আমার মতো পুরনো দেখতে হয়ে গেছে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে পারফেক্ট? আপনি এই মুহূর্তে চাইছেনও না যে ফোনটা চেঞ্জ করার জন্য, তাহলে কি করণীয়? এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 3 থেকে 4টে ছোট্ট ছোট্ট টিপস, যেগুলি আপনার ফোন পুরনো হলেও দেখাবে একদম নতুনের মতো। সাউন্ড কোয়ালিটি থেকে স্ক্রিন সব কিছুতেই আসবে একদম ব্র্যান্ড নিউ এর ছোঁয়া। কিভাবে করবেন তার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, বেশি বড় নেই। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটির শেষ পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি এই চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আর এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। প্রথমেই আমি আপনাদের যেটা জানাবো, যদি কোনো পুরনো স্মার্টফোন দেখতে খারাপ হয়ে গেছে তাকে যদি নতুনের মতো লুকস দিতে চান, তাহলে অবশ্যই সেই ফোনের ব্যাক কভার চেঞ্জ করুন। একটা নতুন ব্যাক কভার লাগিয়ে নিন। আপনার পছন্দের কোনো একটি কালার ইউজ করতে পারেন, অথবা আপনি কাস্টমাইজড কোনো ব্যাক কভার তৈরি করে নিতে পারেন, যেটি আপনার ফোনের সঙ্গে পারফেক্ট ম্যাচ হবে। আপনি যদি ফোনের ব্যাক কভার ইউজ করেন তাহলে কিন্তু ফোনের ব্যাক প্যানেলে যদি কোনো স্ক্র্যাচ বা অন্য কোনো সমস্যা থাকে, বা যদি কোনো ভেঙে যায় বা কোনো ক্র্যাক থাকে, তাহলে কিন্তু ব্যাক কভার থাকলে সেই ক্র্যাক বা স্ক্র্যাচ কোনোভাবেই বোঝা যাবে না। সেই কারণেই অবশ্যই যদি আপনার পুরনো ফোনকে নতুনের মতো দেখতে চান তাহলে অবশ্যই ফোনের ব্যাক কভার চেঞ্জ করুন। এরপর আসা যাক ডিসপ্লে। স্মার্টফোনের ডিসপ্লে হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ একটি পার্টস বলা যেতে পারে। আপনার ছবি তোলা থেকে শুরু করে গান শোনা বা যাবতীয় কাজকর্ম ওই ডিসপ্লের মাধ্যমেই হয়, কারণ আপনি সেখানে দেখেন এন্টারটেনমেন্ট বলুন, ছবি তোলা বলুন, গান শোনা বলুন, বা আপনার কোনো কাজকর্ম বলুন, সেই ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু অতি দ্রুত সেই ডিসপ্লে চেঞ্জ করে নেওয়া দরকার। আপনার পুরনো ফোনের ক্ষেত্রে যদি ডিসপ্লেতে কোনো রকম ক্র্যাক বা স্ক্র্যাচ আসে তাহলে কিন্তু আপনি সেই ডিসপ্লে কোনো কোম্পানি সার্ভিস সেন্টার অথবা বাইরের যে কোনো সার্ভিস সেন্টার থেকে কিন্তু স্ক্রিন চেঞ্জ করে নেওয়া দরকার। আর যদি স্ক্রিনে কোনো রকম সমস্যা না থাকে তাহলে বরং আপনার পুরনো ফোনের উপরে একটি গ্লাস লাগিয়ে নিতে পারেন, টেম্পার্ড গ্লাস হোক বা কোনো কাভার লাগিয়ে নিতে পারেন। এতে কি হবে, ফোনটা যেমন দেখতেও সুন্দর হবে, ঠিক তেমনই ফোনটা যদি পড়ে যায় বা যদি কোনো স্ক্র্যাচের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা আপনার ফোনের গ্লাসের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। সেই কারণে যদি আপনি পুরনো ফোনকে নতুনের মতো দেখাতে চান তাহলে অবশ্যই আপনার ফোনের গ্লাস চেঞ্জ করুন। তৃতীয়ত, আরেকটি হার্ডওয়্যার প্রবলেম সম্পর্কে আমি আপনাদের বলবো। ফোন যত পুরনো হয় ততই অডিও কোয়ালিটি খারাপ হতে থাকে, অর্থাৎ অডিও আউটপুট। যদি আপনি স্পিকার আউটপুট নেন তাহলে দেখবেন স্পিকারের আউটপুট যখন প্রথম ফোন কিনেছিলেন তখন একরকম, কিন্তু ফোন পুরনো হয়ে যাওয়ার পর স্পিকার থেকে অডিও আউটপুট সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। ঠিক শব্দটা শুনতে বা গান শুনতে আপনাদের পছন্দ হয় না। কেন হয় না জানেন? কারণ স্পিকারের মধ্যে অনেক রকম ময়লা বা নোংরা ঢুকে থাকে, ধুলো জমে যায়, যার ফলে অডিও আউটপুট খুব একটা ভালো হয় না। প্রয়োজনে আপনার বাড়িতে যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলে কিন্তু আপনার ফোনের স্পিকার গ্রিলের মধ্যে জমে থাকা ধুলো বা যে কোনো রকম ময়লা পরিষ্কার করতে পারবেন। অথবা যদি না থাকে তাহলে কিন্তু সিম্পল কটন দিয়ে, সাধারণ তুলো দিয়ে সেই গ্রিল আপনি পরিষ্কার করতে পারবেন। তবে মাথায় রাখবেন, কোনো শক্ত কিছু দিয়ে যেন পরিষ্কার করবেন না। এতে কিন্তু ফোনের স্পিকারের সমস্যা হতে পারে, ফোনের অডিও সিস্টেম পুরোপুরিভাবে নষ্ট হতে পারে। সেই কারণেই যদি আপনার পুরনো ফোনকে নতুনের মতো দেখাতে চান তাহলে কিন্তু অডিও সিস্টেমের ওপরেও নজর দেবেন, এবং অডিও গ্রিল বা স্পিকার গ্রিলে যাতে কোনো রকম ডাস্ট বা নোংরা না জমে সেই বিষয়েও মাথায় রাখবেন। প্রয়োজনে সময় সময় সেই ডাস্ট অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। এরপর দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানাবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন।
ফোন যত পুরনো হবে একটা বিষয় প্রত্যেকেই ফিল করেন যে তার ফোন স্লো হয়ে গেছে। কেন জানেন? কারণ ফোনের মধ্যে জমে থাকে অপ্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশনস। সেই অ্যাপ্লিকেশনগুলো কী হয় না, নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট হয়, যার ফলে ফোনটা আরও ভারী হয়ে যায়, ফোনের স্টোরেজ কমতে থাকে, ফোনের র্যামের উপর প্রভাব পড়তে থাকে এবং আপনার ফোন স্লো হতে শুরু করে। তাহলে এর থেকে কিভাবে মুক্তি পাবেন? তো ভেরি সিম্পল, আপনি দেখবেন যে আপনার কোন কোন অ্যাপ খুব একটা ইউজ করেন না বা একদমই ব্যবহার করেন না, সেই অ্যাপগুলিকে আপনি পুরোপুরিভাবে ডিলিট করে দিন। আপনার ফোন থেকে পুরোপুরিভাবে সেই অ্যাপগুলোকে ডিলিট করে দিন। তাহলেই কিন্তু আপনার ফোন দেখবেন অনেকটাই ফাস্ট হয়ে গেছে এবং নতুন কেনার সময় আপনার ফোন যেমন পারফর্ম করতো, এখনও ঠিক সেইভাবেই আপনার ফোন পারফর্ম করবে। সেই কারণেই ফোনের মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপ বা কম গুরুত্বপূর্ণ অ্যাপগুলি একদমই রাখবেন না, সেগুলিকে পুরোপুরিভাবে ডিলিট করে দিন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনের অপারেটিং সিস্টেম আপডেট। প্রত্যেকটি ফোনে, আপনি কম দামি ফোন কিনুন বা বিগ বাজেটের কোনো ফোন কিনুন, প্রত্যেকটা ফোনেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট আসে। সেই আপডেট কিন্তু অবশ্যই ইনস্টল করা প্রয়োজন, কারণ সেই আপডেটের মধ্যে ফোন সংক্রান্ত বিভিন্ন সিকিউরিটি বা বিভিন্ন বাগ ফিক্স প্যাচ থাকে। তো সেই প্যাচ ফাইলগুলি কিন্তু আপনি যদি না ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ফোনের প্রবলেম দেখা দিতে পারে। ফোনটি যখন অপারেট করবে তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেই কারণেই অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার পুরনো ফোনটিকে নতুনের মতো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই আপডেটগুলি, অর্থাৎ ওএসের যে আপডেটগুলি, সেগুলি অবশ্যই করা উচিত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ধরনের আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেই বিষয়টিও কিন্তু কমেন্টে লিখবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চোখ রাখুন এডিটর জি টেক বাংলার ইউটিউব চ্যানেলে।